হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তা তোমরা যারা ভবিষ্যতে শিক্ষক হতে চাও, আজকের ভিডিওটা মূলত তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে রিক্রুটমেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই রিক্রুটমেন্ট প্রসেসে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়ার কথা বলা হয়েছে। আজকের ভিডিওতে তোমরা সমস্তটা জানতে পারবে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, মোট শূন্য পদ কতগুলো রয়েছে, শিক্ষাগত যোগ্যতাই বা কী চাওয়া হয়েছে, আবেদন ফি কী রাখা হয়েছে, এই সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। সেই সাথে জানতে পারবে এই নিয়োগের জন্য যে টেট পরীক্ষা আয়োজিত হবে সেই টেট পরীক্ষার নম্বর কত রয়েছে, ইন্টারভিউয়ের জন্য কত নাম্বার রয়েছে, এবং সর্বোপরি তোমাদের বলে রাখি তোমরা যারা ডিএলএড করেছো তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। তা সেই সাথে আরও কী কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্তটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সরাসরি নোটিশটা ওপেন করে নিই। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের যে নোটিশ অপশানটা রয়েছে এই নোটিশ সেকশনে গিয়ে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা নোটিশগুলো পরপর এইভাবে দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ডেট ওয়াইজ দেওয়া রয়েছে, এখানে 15/9/2025 অর্থাৎ 15ই সেপ্টেম্বর একটা দেখো নোটিশ প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা 15 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে ফর ডিটেলসে ক্লিক করলেই তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমি নোটিশটা ডাউনলোড করে নিয়ে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিই যে কি কি বিষয় বলা হয়েছে। প্রত্যেকবারের মতো তোমাদের এবারও বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো আমাদের সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলে মূলত আমরা প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত যাবতীয় লেটেস্ট আপডেট টাইম টু টাইম আমরা দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে, এবং সেই সাথে আমরা প্রাইমারির গাইডেন্সও দিয়ে থাকি ইন্টারভিউয়ের জন্য। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থেকে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বিভিন্ন রকম চাকরি ইন্টারভিউ সংক্রান্ত গাইডেন্স প্রোভাইড করেছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তাই এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি যেটা প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নিয়োগ নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে 15/9/2025 অর্থাৎ 15ই সেপ্টেম্বর নোটিশটা প্রকাশিত হয়েছে। নোটিশটা কি সংক্রান্ত স্যার? দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশন অর্থাৎ নিয়োগ সংক্রান্ত এটা একটা বিজ্ঞপ্তি। কাদের নিয়োগ? পার্টেনিং মানে সংক্রান্ত টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক স্কুলেতে প্রাইমারি স্কুলেতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের এটা হচ্ছে বিজ্ঞপ্তি। তো এই যে হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি এক এক করে আলোচনা করব যে কোন পোস্টে নিয়োগ হবে, কতগুলো শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, ফর্ম ফিল আপের জন্য আবেদন ফি কত চাওয়া হয়েছে, সমস্তটা তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা অনলাইনে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করতে চলেছে, হ্যাঁ, ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটদের কাছ থেকে। এবং যে পোস্টে নিয়োগ হবে সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট এডেড মানে সরকারি সাহায্যপ্রাপ্ত গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি স্কুলগুলোতে অর্থাৎ এবং জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল অর্থাৎ যেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় এক কথায়, সেই সমস্ত স্কুলেতে শিক্ষক নিয়োগ হতে চলেছে। এবং সেই নিয়োগটা কিসের ভিত্তিতে হবে? সেই নিয়োগটা হবে একটা দেখো রুলসের কথা বলেছে, এই রুলসের ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা হবে। কি রুলস স্যার? সেই রুলসটা হচ্ছে যে প্রভিশনটার কথা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুল 2025 এর ভিত্তিতে এই নিয়োগটা করা হবে। এবং কতগুলো শূন্য পদ রয়েছে যেমনটা আমি তোমাদের বলেছিলাম এই ভিডিওতে বলবো, এই ভিডিওতে তোমরা জানতে পারছো যে কতগুলো শূন্য পদ রয়েছে। সেটা হচ্ছে 2308 খানা শূন্য পদ রয়েছে এই স্পেশাল এডুকেশন টিচারের। এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না যে নর্মাল যে টিচার নিয়োগ হয় প্রাইমারিতে সেইটা 2308টা, এক্ষেত্রে সেটা কিন্তু নয়, সেটা আরও বেশি শূন্য পদ হয়। স্পেশাল এডুকেশন টিচারের 2308টা কিন্তু ভ্যাকেন্ট পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং এর জন্য তোমাদেরকে কি করতে হবে না অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনস তোমাদেরকে করতে হবে, কিভাবে করতে হবে, কবে থেকে করতে হবে, সমস্তটা আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে তুলে ধরবো। সেই সাথে শিক্ষাগত যোগ্যতাও তোমরা জানতে পারবে। কাজেই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো।
দেখো নোটিশটা নিচের দিকে রয়েছে, নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে নিয়োগ হতে চলেছে স্যার? পোস্টের নাম হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল, অর্থাৎ প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে নিয়োগটা হতে চলেছে। এবং স্কেল অফ পে, তার পে স্কেল কি দেওয়া হবে? পে স্কেল যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাজ পার এক্সট্যান্ড রুল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড, অর্থাৎ প্রাথমিক পশ্চিমবঙ্গ সরকারের যে পে স্কেল রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু পে স্কেলটা দেওয়া হবে, অর্থাৎ আকর্ষণীয় বেতন কাঠামো দেওয়া হবে, খুবই বেতন ভালো দেওয়া হবে, সেটা কিন্তু বলা হয়েছে। সি নাম্বারে দেখো রয়েছে কোয়ালিফিকেশনস রিকোয়ারমেন্ট, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, তার জন্য যোগ্যতা এটা চাওয়া হয়েছে, অবশ্যই তোমাদেরকে ভারতের নাগরিক হতে হবে। সেই সাথে তোমাদেরকে বলা হয়েছে যা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, তোমাদেরকে অবশ্যই কি করে থাকতে হবে না, ডিএলএড করে থাকতে হবে, ডিএলএড করা থাকতে হবে ইন স্পেশাল এডুকেশনেতে, স্পেশাল এডুকেশনের উপর ডিএলএড, এবং ফ্রম এ আরসিআই অ্যাপ্রুভাল ইনস্টিটিউট, যেটা আরসিআই অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আরসিআই, সেই আরসিআই থেকে তোমরা, আরসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যদি তোমরা ডিএলএড করে থাকো স্পেশাল এডুকেশনে, তাহলে তোমরা কিন্তু এটাতে আবেদন করতে পারবে। এবং কি বলা হচ্ছে, অ্যান্ড এ ভ্যালিড আরসিআই সিআরআর নাম্বার থাকতে হবে, অর্থাৎ যাদের আরসিআই থেকে করে তাদের একটা সিআরআর নাম্বার থাকে। যেমন প্রাইমারি বোর্ডের ক্ষেত্রে দেখবে তোমাদের একটা করে প্রাইমারি রেজিস্ট্রেশন নাম্বার থাকে, নার্সিং কাউন্সিলের ক্ষেত্রে নার্সিং কাউন্সিলের নাম্বার থাকে, রেজিস্ট্রেশন থাকে, সেরকম আরসিআই থেকে যারা করে তাদের সিআরআর নাম্বার থাকে। ওকে, সেই নাম্বারটা তোমাদের থাকতে হবে। ওকে, এরপরে দেখো, অথবা যদি এটা কারো না থাকে তাহলে কি থাকতে হবে স্যার? সেই সঙ্গে দেখো আরেকটা অথবা দিয়ে একটা বলেছে, অর ডিএলএড উইথ এ রিকগনাইজ কোয়ালিফিকেশনস সার্টিফিকেট অর ডিপ্লোমা ফ্রম এ আরসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট, অর্থাৎ তোমরা যদি আরসিআই অ্যাপ্রুভড কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা যদি ডিএলএড করে থাকো, টু ডিএলএড ইন স্পেশাল এডুকেশনে অ্যান্ড এ ভ্যালিড সিআরআর নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। মোট কথা এখানে হচ্ছে ডিএড এর কথা বলা হয়েছে, এখন ডিএলএড কথা বলা হয়েছে, ডিপ্লোমা ইন এডুকেশন আর হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। ওকে, সেই সাথে দেখো এই সাথে আরও একটা কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এখানে দেখো ১ নাম্বার অথবা এইটা ছিল, এবং ২ নাম্বার যেটা বলেছে এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে 6 মান্থস ট্রেনিং থাকতে হবে কিসে, অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যে ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে তোমাদের একটা ৬ মাসের ট্রেনিং করা থাকতে হবে ইন ক্রস ডিসেবিলিটির ক্ষেত্রে, ক্রস ডিসেবিলিটি ফিল্ডে। ওকে, তাহলে বুঝতে পারলে যে তোমাদের কিন্তু ৬ মাসে যদি একটা ট্রেনিং করা থাকে টিচিং ইন ক্রস ডিসেবিলিটি ফিল্ডে, তাহলে তো কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। সেই সাথে দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মিডিয়াম অর্থাৎ কোন মাধ্যমে তুমি স্কুলেতে পড়াবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সেই মিডিয়ামের কথা বলা হয়েছে। মিডিয়াম হচ্ছে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দেখো বলা হয়েছে মাধ্যমিক অর উচ্চ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট একাডেমিক লেভেল, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাতে তোমাদেরকে কিন্তু একটা সাবজেক্ট পড়ে থাকতে হবে, যেই সাবজেক্টটাতে তুমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নেবে, অর্থাৎ যে মিডিয়াম স্কুলে তুমি অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টটা তোমাকে পড়ে থাকতে হবে। এই যে তোমরা যদি একটু দেখো এখানে, এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ স্পেশাল এডুকেশন টিচার ইন এনি প্রাইমারি স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ দ্য স্কুল অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট একাডেমিক লেভেল, অর্থাৎ তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি তোমার পড়া হয়ে থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, এই ৩টে সাবজেক্ট ৩টে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে তুমি সেই ল্যাঙ্গুয়েজের স্কুলেতে তুমি আবেদন করতে পারবে। এটা হচ্ছে মোদ্দা কথা। বিষয়টাকে যদি আরও একটু সহজ করে বলি, বিষয়টা আরও একটা সহজ করে বললে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি WBCHSSC থেকে যদি তুমি ইয়ে করো এইচএস করে থাকো, তাহলে কিন্তু তুমি বাংলা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, মানে তুমি বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো স্কুলেতেই এলিজিবল। কেউ যদি সিবিএসসি থেকে ধরো এইচএস দিয়ে থাকে বা আইসিএসসি বোর্ড থেকে, তাদের যদি ইংলিশ যদি একটা ল্যাঙ্গুয়েজ থাকে, তাদের মিডিয়াম তাদের যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে থাকে, তারা ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেই একইভাবে উর্দু কেউ যদি পড়ে থাকে সে উর্দু মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কেউ যদি হিন্দি পড়ে থাকে তাহলে হিন্দি মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এইটা হচ্ছে মোদ্দা কথা।
এরপর দেখো বয়স সীমা কী চাওয়া হয়েছে, এজ রিকোয়ারমেন্ট। দেখো বয়স যেটা বলা হয়েছে, তোমাদের বয়স অবশ্যই 20 বছর থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে, হ্যাঁ? এবং তোমাদের যে বয়স সেটা হিসাব করা হবে কোন ডেটের ভিত্তিতে? ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025, অর্থাৎ 1/1/2025। অর্থাৎ তোমাদের যে বয়সটা বলা হচ্ছে, যেমনটা বললাম, বয়সটা তোমাদের 20 থেকে 40-এর মধ্যে থাকলে তোমরা এলিজিবল হয়ে যাবে, এবং তোমাদের বয়সটা 1/1/2025 হিসাবে কাউন্ট করা হবে। অর্থাৎ এই ডেটের ভিত্তিতে তোমার বয়সটা 20 বা 40-এর মধ্যে থাকতে হবে। ওকে? বোঝা গেল? সেই সাথে যে গভর্নমেন্ট রুলস রয়েছে, সেই গভর্নমেন্ট রুলস অনুযায়ী যারা